আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আজকে আবারও আমরা একটা নতুন ডিজাইনের সাইট দেখবো, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট দেখবো। তো প্রথমে এই কথা না বাড়িয়ে আপনাদের আমি ডিজাইনটা দেখাই এবং পরবর্তীতে আমরা আপনাদের অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করা শিখাবো, কেন ওয়েবসাইট নেবেন, ওয়েবসাইটে কি কি থাকবে কি কি থাকবে না, সবই থাকবে। জাস্ট বললাম আর কি। ওকে, সবকিছুই পাবেন এই ওয়েবসাইটে। তো চলেন আমরা একটু ডিজাইনটা দেখি। প্রথমে আমরা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম, অ্যান্ড দেন আমাদের হচ্ছে ঠিক এমন একটা পেজে আনা হবে এবং আপনার যারা ইউজার তারা হচ্ছে যাদের যাদের আগে অ্যাকাউন্ট খোলা ছিল তারা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করতে পারবে। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা তারা হচ্ছে রেজিস্টার নাও এখানে ক্লিক করবে। তারা একটা ফোন নাম্বার দিবে। ওকে, এখানে একটা ফোন নাম্বার দিবে অ্যান্ড দেন লগ ইন পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিবে। তারা পাসওয়ার্ডটা দিবে। আপনার যারা ওয়েবসাইটটা নেবেন, হ্যাঁ, সকল ওয়েবসাইটের কাজ বাস একই হয়, শুধু ডিজাইনটা ভিন্ন হয়। তো আপনারা ডিজাইন দেখবেন। ওকে, তো আমরা রেজিস্টার ক্লিক করলাম। আপনারা জাস্ট ডিজাইন দেখবেন, কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক মেন, কারণ সবাই ডিজাইনটা দেখেই হচ্ছে আপনার কাজ করা শুরু করে। তো প্রথমে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার গ্রুপ আপনার এরকম একটা শুরু করবে। এখানে চাইলে আপনি তাদের হচ্ছে এখানে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক অ্যাড করতে পারবেন। তারা এখানে চাইলে আপনার সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, তো আমরা এটা কেটে দিলাম। দেখেন, ঠিক ডিজাইনটা আপনার এইরকম একটা ইউনিক ডিজাইন হবে। এবং আমি একটা কথা বলিনি, আপনি আমার থেকে ওয়েবসাইট নিলে যে সাপোর্টটা পাবেন বাংলাদেশে কারো কাছ থেকে ওরকম সাপোর্টই পাবেন না, এবং এই ডিজাইনগুলো বাংলাদেশে কারো কাছে ভাই পাবেন না আপনি, এবং সুলভ মূল্যে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখেন এখানে রিসার্চ অপশন থাকবে। তারা হচ্ছে ডিপোজিট করতে পারবে, তারা উইথড্র করতে পারবে, হ্যাঁ, তারা হচ্ছে শেয়ার অন্যকে শেয়ার করতে পারবে, তাদের টিম মেম্বার থাকবে। ওকে, তারপরে ভিআইপি থাকবে। এখানে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো প্ল্যান আপনি অ্যাড করতে পারবেন। আপনার মেম্বাররা হচ্ছে এটা ডলারে করা, আপনারা চাইলে হচ্ছে টাকাই করে নিতে পারবেন। দেখেন এখানে হচ্ছে অনেকগুলো প্ল্যান, $100, $200, আপনি 100, 500, 1000 টাকারও প্ল্যান এখানে অ্যাড করতে পারবেন। ওকে, চাইলে এখানে নগদ বিকাশ অ্যাড করতে পারবেন, বাইন্যান্সের অ্যাকাউন্ট অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আপনি যেটাই চান সব করে পারবেন। ওকে ওকে, অ্যান্ড দেন হচ্ছে দেখেন অনেকগুলো এখানে চাইলে আপনি প্ল্যান অ্যাড করতে পারবেন। আর এখানে আপনি চাইলে হচ্ছে ইউটিউব বা ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারবেন, তার মাধ্যমে হচ্ছে আপনার মেম্বাররা আর্ন করতে পারবে, অথবা এরকম প্ল্যানও অ্যাড করতে পারবেন যে উনি ডিপোজিট করে রাখবে, তারপর হচ্ছে তার একটা পার্সেন্টেজ ওনার অ্যাকাউন্টে অ্যাড হবে। এটাও আপনি কিন্তু এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন ফিক্সড প্রো, এখান থেকে হচ্ছে পুরো অপশানগুলো দেখতে পারবেন, মানে সবচেয়ে দামি অপশানগুলো দেখতে পাবেন। ইভেন্ট প্রো, ওকে, এখানে ইভেন্ট প্রো আরও বড় বড় প্ল্যান এখানে তিনি অ্যাড করতে পারবেন। অ্যান্ড টিম মেম্বারে যদি আমরা একটু যাই, এখানে আপনি কতজনকে রেফার করছেন, কারা কারা আপনার সাইটে কাজ করছে, কারা হচ্ছে কতটা উইথড্র নিচ্ছে, সকল ডিটেলস আপনি এখান থেকে জানতে পারবেন। ওকে, তো এইটা ছিল কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার যে ইউজাররা যারা কাজ করবে তাদের সুন্দর একটা ইউনিক ডিজাইন, এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। একটু ডিজাইন চাচ্ছেন যে এটা এখানে হবে না, ওটা এখানে হবে, আপনার চাইলে আপনাদের ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখানে কারেন্সি আপনি চেঞ্জ করতে পারবেন, ডলার হবে কি টাকায় হবে সেটা আমাদের বলে আমরা করে দিব। এবং হচ্ছে ওয়েবসাইট চালানোর জন্য অনেকে চান যে ভাই মোবাইল ফোনের মধ্যে কন্ট্রোল করা যাবে কি না। ভাই মোবাইল ফোনেই তো কন্ট্রোল করতে হবে, কারণ আমি দেখেন তো আমি তো মোবাইল ফোনেই তো আপনাদের দেখাচ্ছি। আপনি মোবাইল ফোন, ল্যাপটপ বলেন, পিসিতে বলেন, সব কিছুতে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার এই সাইটটা। ওকে, তো এখানে হচ্ছে নিউ কাস্টমার এখান থেকে দেখতে পাবেন, এবং প্ল্যানগুলো আপনি এই যে প্ল্যানগুলো দেখছেন এখানে 1000, 200, 500, 100, আমি যখন আপনাদের অ্যাডমিন প্ল্যান দেখাবো সেখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনার নগদ বিকাশ কীভাবে নাম্বার অ্যাড করবেন সেটা দেখাবো, আপনি কীভাবে মার্কেটিং করবেন সেটাও আপনাকে দেখাবো, কীভাবে আপনার লাভ হবে সেটাও আমি বলবো। ওকে, তো এইটা ছিল হচ্ছে আমি আপনাদের সুন্দরভাবে ডিজাইনটা তো দেখাতে সফল হয়েছি। তো এবার চলেন আমরা হচ্ছে অ্যাডমিন প্ল্যান কন্ট্রোল করাটা শিখবো, কারণ যারা ওয়েবসাইট নেবেন, অ্যাডমিন প্যানেল বলতে কি আপনার হচ্ছে আপনি যে সাইট চালাচ্ছেন সেই সাইটটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন, হ্যাঁ, সেইটা হচ্ছে আপনাকে এবার আমি শেখাবো, এবং ওইটা খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে দেখতে হবে, কারণ আপনি ওয়েবসাইট নিলে এটা কিন্তু ভাই আপনাকে শিখতেই হবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে এবার ওয়েবসাইট কন্ট্রোল করাটা একটু শিখে নিই। তো শুরু করা যাক।
এখন আমরা অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করাটা শিখবো এবং এইটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে যারা ওয়েবসাইট নেবেন, কারণ কি আপনি যখন ওয়েবসাইট নেবেন তখন তো আপনাকে অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করা শিখতে হবে, তাই না? আপনারা যারা নেবেন আপনাদের তো ধরে ধরে আমি শিখিয়ে দেওয়ার অত সময় তো নাই, তো আমি ভিডিওটা করছি, আপনারা যারা সাইটটা নেবেন এবং যারা অন্যদের কাছ থেকে নিছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোলটা শিখে নিতে পারেন। ওকে, তো প্রথমে আপনাদের এমন একটা আমি অ্যাডমিন প্যানেল লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন, আমি ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, তো আমি লগ ইনটা করে নেই। আর হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল কিন্তু একই হয়, কোনো ভিন্ন কিছু নাই আর কি। ওকে, তো প্রথমে অ্যাডমিন প্যানেল পেজটা ঠিক এমনই হবে এবং হচ্ছে গিয়ে এখানে দেখেন ফার্স্টলি দেখাচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, ইমেল, মোবাইল অ্যান্ড দেন কত টাকা ডিপোজিট আছে, এগুলো আমি এটাকে ধরে ধরে বোঝাবো। প্রথমে আমরা যাই যে টোটাল ইউজার বা অ্যাক্টিভ ইউজার। টোটাল ইউজার না গিয়ে আমরা অ্যাক্টিভ ইউজারের ভিতরে যাব, দুইটাই একই, সমস্যা নাই। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আপনার সাইটে কার অ্যাকাউন্ট খুলছে সবাইকে আপনি দেখতে পাবেন এবং কাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সকল কিছু আপনি দেখতে পাবেন। আমি এক এক করে ধরে ধরে বোঝাই। সাপোজ আমি একজনের অ্যাকাউন্টের ভিতরে যদি একটু লগ ইন করি, এই যে ডিটেলস, এই ডিটেলস অপশনে যাবেন, তারপরে দেখেন ওনার অ্যাকাউন্ট হচ্ছে 20 টাকা ব্যালেন্স আছে। ওকে, অ্যান্ড তিনি কত টাকা ডিপোজিট করছে সেটা দেখতে পাবেন 00, 20 টাকা ব্যালেন্স। কারণ ওই যে অনেকে চায় না যে ডিপোজিট বোনাস দিব, ও সেইটাই আর কি, অ্যাকাউন্ট খুলে পরে যে বোনাসটা অ্যাড হয়, উনি খুলছিলেন তাই ওনার অ্যাকাউন্টে হচ্ছে 20 টাকা বোনাস হয়েছে, সেটাই আর কি। এখন উনি টাকা ডিপোজিট করে নেয়, কত টাকা ডিপোজিট করছে সেটাও দেখতে পাবেন, অ্যান্ড হচ্ছে এখান থেকে কত টাকা উইথড্র করছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, এইবার দেখেন এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স প্লাস, মানে আপনি চাইলে ওনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পর দেখেন আমি এখানে মনে করেন ওনার অ্যাকাউন্টে 500 টাকা অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন সাপোজ এখানে কিছু লিখে দেবেন আপনার ইচ্ছা মতন, সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে দেখেন এনার অ্যাকাউন্টে 500 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে, উনি দেখতে পাবেন। অ্যান্ড দেন এখান থেকে চাইলে আবার ব্যালেন্সটা কি মাইনাস করে নিতে পারবেন। আমি যে 500 টাকা অ্যাড করে দিলাম, আমি ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা অ্যাড করে নিতে পারবো। এই যে আমি ওনার চাচ্ছি যে আমি আবার 510 টাকা আমি কেটে নিতে চাচ্ছি ওনার অ্যাকাউন্ট থেকে, অ্যান্ড কিছু লিখে দিলাম। দেখেন ওনার অ্যাকাউন্ট থেকে 10 টাকা আছে, মানে আমি 500 টাকা কেটে নিছি। ওকে, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ওনাকে চাইলে আপনি ব্যান করে দিতে পারবেন। এখানে যদি ক্লিক করেন ব্যান ইউজার, তাহলে উনি ব্যান হয়ে যাবে। ওনার নাম, লাস্ট নেম, কোন ইমেল দিয়ে খুলছে, কোন নাম্বার দিয়ে খুলছে সেটা দেখতে পাবেন। অ্যান্ড অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপি কোড, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে এখান থেকে এগুলো আপনি এখানে এই যে 2FA ভেরিফিকেশনটা ডিজেবল আছে, এগুলো KYC এগুলো হচ্ছে ভেরিফাইড করে দিতে পারেন আপনার ইচ্ছা। এবং আপনি চাইলে ওনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন। এই দেখেন লগ ইন অ্যাজ ইউজার, এটা ক্লিক করলে ওনার অ্যাকাউন্টে আপনি চলে যেতে পারবেন। দেখেন ওনার অ্যাকাউন্টে কিন্তু আমি চলে আসি আর কি। হ্যাঁ, মানে আপনি অ্যাডমিন, যেহেতু আপনি অ্যাডমিন প্যানেল থেকে সমস্ত কিছু আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এই বিষয়টা আপনারা আশা করছি বুঝতে পারছেন। এবার আমরা হচ্ছে এই যে 3 ডট দেখছেন না, এখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন, অথবা যে নিচে, সরি আমি আরেকটু ফিরে আসি, একটু ব্যাগে আসি। ওকে 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 ওকে, এখান থেকেও কিন্তু আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। তবে আমরা এখান থেকে না শিখে আমরা হচ্ছে 3 ডটে যাই। এখান থেকে দেখেন আমি অনেকগুলো অপশন লিখে দিচ্ছি। ফার্স্টলি ড্যাশবোর্ডের কাজ তো আপনাদের সবাইকে আমি শিখিয়ে দিচ্ছি, তাই না ভাই? ওকে, দেখেন রেফারেল কমিশন, এই যে রেফারেল, মানে রেফারেল কমিশন কি, ওই যে একজন অ্যাকাউন্ট খুললো তার রেফার লিঙ্ক দিয়ে খুললে সে কত টাকা বোনাস পাবে, এইটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো প্রথমেই দেখেন এটা হচ্ছে ডিপোজিট কমিশন, অ্যান্ড এটা হচ্ছে প্ল্যান কমিশন। প্ল্যান বলতে কি হচ্ছে উনি যে একটা প্ল্যান কিনবে তার একটা কমিশন যেতে পারে, অথবা PTC ভিউ উনি যে অ্যাড দেখবে তারও একটা কমিশন যেতে পারে। তো ওইটা জাস্ট হচ্ছে আপনি দুইটা ইনামল রাখবেন, ডিপোজিট কমিশন অ্যান্ড প্ল্যান সাবস্ক্রিপশন, দুইটা অ্যাক্টিভ রাখলে হচ্ছে। তো আপনি কত জেনারেশন পর্যন্ত দেবেন, হচ্ছে সবাই তো 5 জেনারেশন বা 4 জেনারেশন পর্যন্ত দিয়ে থাকে, বা 3 জেনারেশন। আপনার যত জেনারেশন দিবেন এখান থেকে নাম্বার অফ লেভেল 5 লিখবেন, অ্যান্ড দেন জেনারেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন the word setting will be removed after generate now. ওকে, এখান থেকে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এবং আমাদের পার্সেন্টেজ দিয়ে দিবেন। মনে করেন আপনার 100 টাকাতে অ্যাকাউন্ট খোলা লাগলো, তাহলে ফার্স্ট জেনারেশন 30% মানে 30 টাকা যাবে। 500 টাকাতে খুললেও এরা হচ্ছে আপনার এই সাইটটা অটোমেটিক ও ডিপোজিট বোনাসটা পুরাই নিয়ে নেবে, সেটিংসে আপনার দিয়ে দেবে, আপনার কষ্ট করে দেওয়া লাগবে না। সেকেন্ড জেনারেশন মনে করেন 10, তারপরে কত, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, এইটাতে সাবমিট করে দেবেন। তাহলে এই অনুযায়ী উনি যখন যে
কয় টাকাতে প্ল্যান কিনুক না কেন এই বোনাসটা ওনার অ্যাকাউন্টে চলে যাবে। আশা করছি আপনারা হচ্ছে রেফার কমিশনটা কীভাবে অ্যাড করবেন এটা দেখে নিলেন। অ্যান্ড প্ল্যান সাবস্ক্রিপশনটা ও ঠিক একইভাবে আপনার 5 জেনারেশন দিয়ে এখান থেকে জেনারেশনগুলো দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান। সাবস্ক্রিপশন প্ল্যান বলতে আপনি কত টাকাতে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান, আপনার মেম্বারদের কয়টা প্ল্যান অ্যাড করতে চান, এখান থেকে এটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন সাবস্ক্রিপশন প্ল্যানে যখন আমি গেলাম তখন দেখেন এখানে হচ্ছে গিয়ে এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি আপনাদের একটা অ্যাড করে দেখাই। এখানে অনেকগুলো এরকম অ্যাড করা থাকবে, জাস্ট আপনি কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো যে কোনো একটাতে ক্লিক করেন, দেখেন এডিটস অপশনে কিনে ক্লিক করেন, আপনি নেম যে কোনো একটা নেম দিতে পারেন, ভিআইপি 1, প্রিমিয়াম, ডায়মন্ড, যে কোনো একটা নাম দিতে পারেন। ট্যাগলাইন 1 দেবেন, মানে প্রথমটা 1, তারপর অ্যাড করে 2 দেবেন। অ্যান্ড প্রাইস হচ্ছে মনে করেন আপনি দিচ্ছেন হচ্ছে 100 বা 100 জায়গায় 100 দিলেন। যখন 200 টাকা অ্যাড করবেন তখন আরেকটা প্ল্যান দিয়ে তার প্রাইস দেবেন 200। অ্যান্ড ডেইলি অ্যাড লিমিট, কয়টা অ্যাড দেখতে পারবে, মানে কয়টা কাজ করতে পারবে। যেহেতু 100 টাকা আপনি 10 টাকা দেবেন, তাই অ্যাড দেখতে 10 টাকা পেয়ে যাচ্ছে, সেহেতু এখানে ডেইলি অ্যাড লিমিট অন দেবেন। অ্যান্ড ভ্যালিডিটি হচ্ছে কতদিন মেয়াদ থাকবে। অনেকে চায় 365 দিন, আর যেগুলো প্রিমিয়াম সেখানে হচ্ছে 45 দিন বা 30 দিন দিয়ে দিবেন। অ্যান্ড রেফার কমিশন এখান থেকে ক্লিক করে ওই যে 5 জেনারেশন মতো দিয়ে দিবেন। তারপরে এখানে ডিজেবল আছে, এটা সাবমিট করে দেবেন, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা। ওকে, আরেকটা যদি অ্যাড করতে চান তাহলে আরেকটাতে এডিট অপশনে যাবেন। অ্যান্ড এখানে দেখেন স্পেশাল প্রিমিয়াম ট্যাগলাইন 2, প্রাইসটা আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন। ডেলি অ্যাড লিমিট 200 টাকা 2টা, 500 টাকা 5টা, ইচ্ছা মতো আপনি ঠিক করে দেবেন। ভ্যালিডিটি রেফার কমিশন দিয়ে আপনি সাবমিট করে দেবেন, তাহলে এই অপশনটা আপনি কিন্তু শিখে গেলেন। ওকে, এবার হচ্ছে গিয়ে পিটিসি ভিউ। পিটিসি ভিউ বলতে কি হচ্ছে অ্যাড কতগুলো অ্যাড দেখতে পারবে, এখান থেকে অ্যাডের মূল্য দাম বৃদ্ধি আপনি করতে পারবেন। তো পিটিসি অ্যাডে যখন যাবেন, এখানে যে ওয়াল বা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ, আমরা ওয়ালেই ক্লিক করি। ওয়ালে ক্লিক করলে আমাদের এখানে সকল অ্যাডগুলো হচ্ছে আমাদের সামনে শো করাবে। তো যে কোনো একটা অ্যাডের উপর আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন টাইটেল অফ দ্য অ্যাডস, আপনি অ্যাড লিখে দিতে পারেন যে আজকে হচ্ছে টেলিগ্রামে জয়েন করেন বা এই পেজটা ফলো করেন, এটা লিখে দেবেন ইচ্ছা মতন। আর অ্যামাউন্টটা হচ্ছে আপনার ইচ্ছা মতন দিবেন, 10 টাকা বা 20 টাকা যা পারেন। ডিউরেশন কত সেকেন্ড ধরে দেখবে সেটা লিখে দিতে পারেন। ম্যাক্সিমাম শো এখানে এত থাকবে, সমস্যা নাই। স্ট্যাটাস হচ্ছে কি অ্যাপ্রুভ, এখানে অ্যাপ্রুভ করে দিবেন। ইনঅ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বন্ধ করতে চান তো অ্যাক্টিভ করে দেবেন। অ্যান্ড হচ্ছে যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আপনি সাবমিট করে দেবেন, তাহলে ওই অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে আপনি যত পারেন এখান থেকে হচ্ছে অ্যাড অ্যাক্টিভ করে নেবেন, অ্যাড করে নেবেন। এখানে অনেকগুলো আছে, আমি অনেকগুলো অ্যাড করে দিব, জাস্ট আপনি হচ্ছে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে হয়ে যাবে একইভাবে। ওকে, তারপরে অপশনটা হচ্ছে ম্যানেজ ইউজার। ম্যানেজ ইউজার বলতে কি কতজন অ্যাক্টিভ ইউজার আছে, কতজনকে ব্যান করছেন, কতজন ইমেল আনভেরিফাইড আছে, মোবাইল ভেরিফাইড, এইগুলো আর কি। এইগুলো তো আপনাদের বোঝানোর কোনো কিছু নাই, ওগুলো বুঝে যাবেন। ওকে, অ্যান্ড দেন পেমেন্ট গেটওয়ে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনার নগদ বিকাশটা এখানে অ্যাড করতে হবে, তাই না? আপনার নগদ বিকাশ নাম্বার অ্যাড না করলে ওরা কীভাবে ডিপোজিট করবে? তো আপনি এখানে নগদ বিকাশ অ্যাড করার জন্য এই যে পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ম্যানুয়াল গেটওয়ে। আমরা সবাইকে ম্যানুয়াল দিয়ে দিব। অটোমেটিক কি, ওই যে কেউ টাকা পাঠালো, ট্রানজাকশন নাম্বার এবং নাম্বার দিয়ে সাবমিট করলে অটোমেটিক যদি টাকা পাঠায় তাহলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। ওটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। অটোমেটিক পেমেন্ট গেটওয়ে নিতে গেলে আপনাকে আলাদা হচ্ছে আরও আমাদের পেমেন্ট করা লাগতে পারে। যারা নেবেন তারা নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এবং ম্যানুয়াল আমরা করে দিব। ম্যানুয়ালের জন্য ম্যানুয়ালে যাবেন, আপনি নিজে এখান থেকে কাস্টম করে নিতে পারবেন। ওকে, কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে বিকাশ, নগদ, রকেট সবই আছে। হ্যাঁ, জাস্ট আপনি হচ্ছে গিয়ে আপনার নাম্বারগুলো এখান থেকে বসিয়ে নেবেন। এখানে ডিজেবল আছে, ডিজেবলে থাকবে, সমস্যা নাই। দেন এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এখানে গেটওয়ে নেম বিকাশ, কারেন্সি টাকা, রেট 100 টাকা দিবেন। অ্যান্ড দেন মিনিমাম অ্যামাউন্ট কত টাকা, মানে এই আপনার সাইটে কত টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে পারবে। তো 100 টাকার থেকে যেহেতু শুরু, তাই 100 টাকা লিখবেন। এবং ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম বলতে আপনার কত টাকা, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে। তো যেহেতু আপনার 100 টাকার প্ল্যান আছে এবং আপনি প্রিমিয়াম 500 বা 1000 দিবেন, তো যদি 5000 টাকার প্রিমিয়াম দেন তাহলে এখানে ম্যাক্সিমাম 5000 দিবেন। কারণ যদি কেউ 6000 টাকা ডিপোজিট করতে চায় সে কিন্তু পারবে না, কারণ আপনার ম্যাক্সিমাম 1000 পর্যন্ত দেওয়া আছে। তো যদি আপনি প্রিমিয়াম 5000 টাকা অ্যাড করেন তাহলে এখানে ম্যাক্সিমাম 5000 টাকা পর্যন্ত রাখবেন। অ্যান্ড ফিক্স চার্জ এগুলো 0 করে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে যে এখানে নাম্বারটা আপনার লিখে দেবেন, যে এই নাম্বারে সেন্ড মনে করুন। লিখে দেওয়ার পর এই যে এখানে এগুলো থাকবে, লেবেল থাকবে, এগুলো যে
টাকা পাঠানোর পর ওনার নাম্বারটা দিবে এবং হচ্ছে ট্রানজাকশনটা নাম্বার দিবে, এগুলো থাকে আর কি, এগুলো অ্যাড করে থাকবে, সমস্যা নাই। তারপরে সাবমিট করে দেবেন। ওকে, এইভাবে আপনি আপনার ঠিক নগদটাও ও ঠিক এইভাবে আপনি অ্যাড করে নেবেন। সবই ঠিক করা থাকবে, শুধু আমি সবই ঠিক করে দিব, সমস্যা নেই। জাস্ট আপনারা এখানে মিনিমাম কত দিবেন, ম্যাক্সিমাম কত দিবেন সেটা ঠিক করবেন এবং আপনাদের নাম্বারটা এখানে চেঞ্জ করে দিবেন, আর এখানে সব একই থাকবে। ওকে, আমি এগুলো এটা করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা বুঝলাম। তারপরে হচ্ছে দেখেন ডিপোজিট অপশন। ডিপোজিট বলতে কি আপনার সাইটে কারা ডিপোজিট করছে সেটা দেখতে পাবেন। দেখেন এখানে ডিপোজিট অপশনে যান, যাওয়ার পর এই যে পেন্ডিং ডিপোজিট, অ্যাপ্রুভ ডিপোজিট, সাকসেসফুল ডিপোজিট, এগুলো না দেখে আমরা জাস্ট যাব পেন্ডিং ডিপোজিট, মানে কারা ডিপোজিট করছে তাদের ডিটেলস আমরা দেখব। যদি সত্যি সত্যি টাকা পাঠায় তা আমরা সেটা অ্যাপ্রুভ করব। ওকে, তো আমরা যদি একটু তাদের ভিতরে যাই, যেখানে একজন ডিপোজিট করছে আর কি, তো আমরা ডিটেলসে যাব। যাওয়ার পর দেখেন কখন ডিপোজিট করছে, কার নাম, সব কিছু আপনি এখান থেকে ডিটেলস দেখতে পাবেন। এবং দেখেন এখানে দেখছে যে বিকাশে যে নাম্বারতে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বারটাই বসান, মানে এই নাম্বারতে টাকা পাঠাইছে এবং ওরা হচ্ছে এটা হচ্ছে ট্রানজাকশন নাম্বার। যদি ঠিক থাকে তাহলে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করবেন। যদি ভুল ফেক তাহলে এখান থেকে রিজেক্ট করে দেবেন এবং কিছু লিখে দেবেন, লিখে দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে ওনারা হচ্ছে টাকাটা রিজেক্ট হয়ে যাবে। আর যদি সত্যি সত্যি টাকা পাঠায় তাহলে আপনি কনফার্ম করে নেবেন। ওকে, তো এটা আমরা শিখে গেলাম। এবার আরেকটা অপশন যদি যাই, উইথড্র অপশন, কারা উইথড্র দিয়েছে সেটাও আপনি দেখতে পাবেন। তার আগে আমরা আরেকটা কাজ শিখবো যে উইথড্র মেথড, মানে আপনার মেম্বাররা কিসের মাধ্যমে উইথড্র করতে পারবে। নগদ বিকাশ, সে নগদ বিকাশে একটু তো আপনার নিয়ম বলি শিখে দিয়ে আসি। ওকে, আমরা আবার ওকে সরি আমরা এখান থেকে উইথড্র মেথডে যাব। যাওয়ার পর দেখেন এখানে নগদ বিকাশ সবই আছে, রকেট সবই আছে। তো যে কোনো একটা উপর ক্লিক করলাম, ইডিটসে ক্লিক করবেন, দেখুন বিকাশ রেট কারেন্সি, মিনিমাম কত টাকা উইথড্র করতে পারবে আপনার মেম্বাররা। আপনি এখানে 100 টাকা উইথড্র করতে পারবে, 100 টাকা নিচে উইথড্র করতে পারবেন এবং ম্যাক্সিমাম 500 টাকা। ধরুন এখানে 500 টাকা লিখে দিলেন, তাহলে 500 টাকার বেশি আপনার মেম্বাররা হচ্ছে উইথড্র করতে পারবে না। অ্যান্ড হচ্ছে আপনি লিখে দিতে পারেন যে উইথড্র করার জন্য 3টা রেফার করা লাগবে বা 2টা রেফার করা লাগবে, তাছাড়া উইথড্র করতে পারবে না। তাহলে এখানে 3 বা 2 লিখে দিবেন। আর যদি চান যে না রেফার ছাড়াই সবাই উইথড্র করতে পারবে, তো সেক্ষেত্রে আপনি এখানে 0 লিখে দিতে পারেন। ওকে, অ্যান্ড দেন ফিক্স আর 0 লিখে দেবেন এবং এখানে হচ্ছে আপনি একটু ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন যে এত ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন, এত এত নিয়ম বলে আপনি একটু লিখে দেবেন। ওকে, লিখে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। ঠিক একইভাবে নগদটাও একটু এভাবে কাস্টমাইজ করে নেবেন। এই নগদে এখানে যাবেন, যাওয়ার পর এখানে মিনিমাম ম্যাক্সিমাম রেফার লাগবে কি লাগবে না একটু ডিটেলসে লিখে দিয়ে আপনি সাবমিট করে দেবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে কারা উইথড্র দিয়েছে সেটা দেখার জন্য পেন্ডিং উইথড্র এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে যারা উইথড্র দিয়েছে তাদের আমরা ডিটেলসে দেখতে পাবো। যদি আমরা ডিটেলসে যাই, কে উইথড্র দিয়েছে, কারা উইথড্র দিয়েছে আমরা সেটা একটু দেখবো আর কি। হ্যাঁ, এবং যদি আমরা এখানে দেখেন, আমরা যদি একটু ক্লিক করি ইউজার নেম, এখানে ক্লিক করলে কিন্তু ওনার ডিটেলসও আমরা এখান থেকে দেখতে পাবো। দেখছেন ওনার ডিটেলসই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, তো তারপরে হচ্ছে দেখেন ইনি হচ্ছে উইথড্র দিয়েছে কত টাকা, যে অ্যামাউন্ট 500 টাকা। 500 টাকা যদি সত্যি আপনি উইথড্র দেন, দেখেন ইনি হচ্ছে ওনার নাম্বারও দিয়েছে, আপনি এই নাম্বারটা কপি করবেন। কপি করার পর হচ্ছে গিয়ে এনার নাম্বারে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন, এখান থেকে অ্যাপ্রুভ করে নেবেন, তাহলে ওনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে নেবে, আপনার বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে দেবেন ওদেরকে। ওকে, তো এইটা এখান থেকে আমরা দেখলাম। অ্যান্ড দেন আমরা আরেকটু দেখবো এখান থেকে দেখেন সাপোর্ট টিকেটস, আপনার চাইলে লটারিও অপশন চালু করে নিতে পারেন, তার জন্য এক্সট্রা পেমেন্ট করা লাগবে। হ্যাঁ, জেনারেল সেটিংসে যদি একটু যাই আমরা, জেনারেল সেটিংসে কিছু নাই, তাও একটু যদি আপনাদেরকে দেখাই, সাইট নেমস, কারেন্সি ঢাকা, এই যে রেজিস্ট্রেশন বোনাস, যদি রেজিস্ট্রেশন বোনাস দিতে চান তো এখান থেকে 20 টাকা, যদি না দিতে চান তাহলে 0 লিখে দেবেন। ওকে, তারপরে হচ্ছে সাবমিট করে দেবেন। আর ব্যালেন্স ট্রান্সফার যদি চান তাহলে এখান থেকে লিখে দেবেন, যদি না চান তাহলে 0 করে দিবেন। হ্যাঁ, ওকে, দেন যদি আমরা একটু দেখি এখান থেকে আর কিছু শেখানোর নাই, তাও যদি আমরা একটু দেখি সিস্টেম কনফিগারেশন, এটা কি, এখানে কি আছে আমরা যদি দেখে আসি। ওকে, এই যে এখান থেকে হচ্ছে যদি চান যে ব্যালেন্স ট্রান্সফার হবে না, কেউ করতে পারবে না, সেক্ষেত্রে আপনার ডিজেবল করে রাখবেন। এবং ইউজার রেজিস্ট্রেশন এটা তো ইনেবল থাকবেই, কারণ তাহলে তো রেজিস্ট্রেশন কেউ করতে পারবে না। আর এগুলো হচ্ছে আপনার ডিজেবল করে দেবেন। আমি যেভাবে রাখছি সেভাবে, এটাও এগ্রি বলেছি, এটা হচ্ছে ইনেবল রাখতে পারেন বা ডিজেবল রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তারপরে এখান থেকে সব কিছু ডিজেবল করে আপনি সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে লোগো, এটা লাগবে না, এক্সটেনশন এটাও লাগবে না, এগুলো আর এখানে আপনার জানার প্রয়োজন নেই বা এগুলো জানা প্রয়োজন পড়ে না।
যেগুলো মেইন সেগুলো কিন্তু আপনাদের আমি সবগুলো শিখিয়ে দিয়েছি। এবার অনেকের এই প্রশ্ন থাকে যে ভাই আমরা তো সাইট নিব, আপনি আমাদের কন্ট্রোল করা শিখাইছেন, কিন্তু আমাদের লাভটা কীভাবে হবে? সাইটও যেহেতু সাইটগুলো তো অনেকগুলো দাম দিয়ে কিনছি, আমাদের তো লাভ তুলতে হবে। হ্যাঁ, আপনাদের তো লাভ তুলতে হবে। আপনি সাইট নিয়েছেন টাকা খরচ করে, তার লাভ তুলবেন না? দেখেন ভাই, ওয়েবসাইটে যদি লাভ না হতো তাহলে কিন্তু হচ্ছে গিয়ে কেউ ওয়েবসাইট নিত না, তাই না? সবারই লাভ হচ্ছে বলেই কিন্তু নিচ্ছে। এই যে শপিক্সে, সাপোজ যদি আমরা শপিক্স নিয়ে একটু কথা বলি, তাহলে কিন্তু ওরা লাখ লাখ টাকা ইনকাম করে নিছে এই সাইটে, এরকম সাইট বানিয়ে, তাই না? ওকে, তো প্রথমেই মনে করেন আপনি এইভাবে একটা ওয়েবসাইট নেবেন, মার্কেটিং শুরু করবেন, একটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলবেন অথবা ফেসবুক পেজ খুলবেন, সেখানে ভিডিও ছাড়বেন। যারা ভিডিও দেখবে তারা তো খুলবে অ্যাকাউন্ট। এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন। সাপোজ মনে করেন হচ্ছে একজন অ্যাকাউন্ট খুললো ১০০ টাকা দিয়ে। উনি যখন প্রতিদিন তো ওনাকে আপনি ১০ টাকা বা ৭ টাকা করে দিচ্ছেন। উনি যখন একবার উইথড্র নিল, তখন তো বোঝা যাবে যে আপনার সাইটটা ভালো, তাই না? তো উনি কিন্তু আরও ১০ জনকে খুলে দেবে। সেই ১০ জনের টাকাটা কিন্তু আপনি পেলেন। তো দেখছেন, একজনকে একটু বিশ্বাস করানোর পরে কিন্তু আরও ১০ জন আসতেছে, ওই ১০ জন থেকে আরও ১০০ জন আসবে। এইভাবে কিন্তু আপনার মার্কেটিংটা করতে হবে, এইভাবে কিন্তু আপনার লাভ হবে। প্রথম দিকে একটু কষ্ট হবে, আস্তে আস্তে কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে কিন্তু ভাই। ধৈর্য না হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো এইভাবে চালাতে হবে, এটাই লাভ লস। এখানে লসের পরিমাণটা অনেক কম থাকে, লাভের পরিমাণটাই কিন্তু বেশি, না হলে কিন্তু কেউ নিত না। হ্যাঁ? তো যারা ওয়েবসাইট নিবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ হচ্ছে আমরা আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে? তো আর যেকোনো নিজেদের ইচ্ছা মতো আমাদের কাছ থেকে কিন্তু ওয়েবসাইট আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।